আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনাবাড়ির ফেব্রিক্স পাইকারি মার্কেটে যেতে হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বাসা থেকে বের হয়ে গেলাম, এই যে এটা হচ্ছে কোনাবাড়ি মেন পয়েন্টে। তবে একটা কথা বলে রাখি, আর এখন নামাজের সময় হয়ে গেছে, আমি আবার নামাজটা পড়বো, জোহরের নামাজ। দেন আমার নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ে তারপর আমরা ফেব্রিক্স মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব। সেটা হচ্ছে আপনার কোনাবাড়ি থেকে হচ্ছে আমবাগ রুট বলে। আপনারা যদি কেউ টাঙ্গাইল, এটাকে বলে টাঙ্গাইলের রুট বা গাজীপুর চৌরাস্তা রুট, এটা রুট বলে। আপনারা যদি কেউ চান্দুরার দিকে থেকে আসেন তাহলে হাতের বামে দিয়ে ঢুকে যাবেন আমবাগ রুট। আর যদি কেউ গাজীপুরের দিকে ঢাকার দিকে থেকে আসেন তাহলে আপনাদেরকে রাস্তা পার হয়ে তারপর আমবাগ রুটে যেতে হবে। এটাকে বলে নসির মার্কেট। নসির মার্কেট বললে অনেকে চিনে, কিন্তু আমবাগ রুট আর কি, এটাও সবাই চলে। এখান থেকে আপনারা অটোতে উঠবেন, ভাড়া নিবে 10 টাকা। 10 টাকা দিয়ে যে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা ভাঙ্গা ব্রিজ। এই ব্রিজটার অল্প কিছুক্ষণ পরেই আপনার পাইকারি যে মার্কেটগুলো আছে, ফেব্রিক্স মার্কেট, সেগুলা আসতে শুরু থাকে। কিন্তু যাওয়ার পথে যে মার্কেটগুলো, সেগুলোতে একটু কম ইয়ে হয়। ভিতরে গেলে আরও প্রচুর পরিমাণ হাজার হাজার ফেব্রিক্সের দোকান আছে। গলির ভিতরে গলি, গলির ভিতরে গলি, মানে মার্কেটের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে মার্কেট। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফেব্রিক্স কিনে নাই। আসলে আমার এক দুলাভাই গার্মেন্টসের সুপারভাইজার, সে বুঝে ভালো। তাকে নিয়ে কেনার কথা ছিল, সে আজকে আসে না, সে অসুস্থ। কিন্তু আমি যাচ্ছি হচ্ছে ধারণা নেওয়ার জন্য। এইগুলা বিষয়ে আপনি যত, এই যে আমাকে এখানে নামিয়ে দিল মেন পয়েন্টে, এই গলি দিয়ে যাবেন, আবার এই রাস্তা দিয়ে যাবেন, আবার বাম পাশের রাস্তায়, এই যে 4 রাস্তার মোড়, আপনি যে রাস্তা দিয়েই ঢুকেন সবগুলাতে আপনার ফেব্রিক্সের মার্কেট। তারপর ওই গলিতে ঢুকলে আবার গলির ভিতরে গলি, গলির ভিতরে গলি। আমি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে এদিকে ফেব্রিক্সের মার্কেটগুলো কোথায়। উনি বললো সবগুলার হচ্ছে ফেব্রিক্সের মার্কেট। দেন আমি একটা গলির ভিতরে ঢুকে গেলাম। হাজার হাজার মার্কেট আছে, যেটা ঘুরতে গেলে সারাদিন লাগবে। তো আমি এগুলার দরদাম যাচাই করে নিলাম, যদি আমি ফেব্রিক্স কিনে নাই। একটা কথা বিষয় বলতে চাইছিলাম যে এগুলা নিয়ে আপনি যত রিসার্চ করবেন ততই আপনার অভিজ্ঞতা হবে। যত রিসার্চ করবেন, আগে আমি পাইকারি কিনে আনতাম, আর এখন আমি দেখলাম ফেব্রিক্স কিনে নিয়ে এটা যদি আমি একটা গার্মেন্টস থেকে বানাই নিই, সেক্ষেত্রে আমার খরচ আরও কম পড়বে, আমি নিজেই পাইকারি সেল করতে পারবো। তবে কাপড়টা আপনি যত বেশি করে কিনতে পারবেন ততই আপনার প্রাইস কম আসবে। তারপর আমি অল্প পরিমাণ কিছু, ধরেন 20 থেকে 15 হাজার টাকার বাজেটের ভিতরে নিলেও আমি যেই গেঞ্জিগুলো আমি কিনে আনবো সেখান থেকে আরো কম প্রাইসের মধ্যে এখানে পড়বে, তাই এখানে আসা। আর ফেব্রিক্সগুলো আমার দেখা হয়ে গেছে, অবশ্যই না চিনলে যে এখানে দেখেন, এখানে এটা হচ্ছে যাওয়ার পথ, আমি চলে যাচ্ছি এখানে ফেব্রিক্স মার্কেট। এটা যদিও পার্লারের দোকান মোকান, ফেব্রিক্স এর মার্কেটগুলো আলাদা। আমি আপনার একটু সামনে গেলে দেখাই। এই যে একটা বিষয় বলতে চাইছিলাম, এই যে এইগুলো দেখেন, এদিক দিয়ে যে গলিটা গেছে, এই গলিতে মানে গলির কোনো অভাব নাই, গলির কোনো অভাব নাই। তো আপনি যদি কিভাবে দিতে পারেন, আপনি নিজেই পাইকারি সেল করতে পারবেন নিজস্ব ব্র্যান্ড দিয়ে। তবে আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আপনি বড় কোনো গার্মেন্টসে করবেন না। ছোট ছোট এলাকার যে 2 শাটারের দোকান আছে, এরকম টাইপের গার্মেন্টসের ভিতরে করবেন, তাহলে আপনি করতে পারবেন। এই যে দেখেন আমার ওই পাশে কিন্তু আপনার শুধু ফেব্রিক্সের দোকান। আমি কিন্তু চলে যাচ্ছি, এখানে সব ধরনের ফেব্রিক্স আছে, সব ধরনের। তো ছোট্ট দোকান থেকে আপনি অল্প কিছু নিয়ে আপনি দিলেন, পরে যখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসাটা রানিং হবে, তখন আপনি বড় কোনো গার্মেন্টসের সাথে করতেন। আরেকটা বিষয় বলি, যারা পাইকারি সেল করে তারা কিন্তু বলে আমরা সরাসরি কারখানা থেকে তৈরি করা। আসলে তাদের গার্মেন্টস থাকে না, তারাও অন্য গার্মেন্টস থেকে